শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামীর পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত প্রিয় দেশবাসী, 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের শহীদ ভাইয়ের লাশ নিয়ে। বাংলাদেশকে শহীদের মিছিলে রূপান্তর করছে এই শহীদ মিছিলে যারা নাম লিখিয়েছেন 24-এর 2000 শহীদ, আমাদের এই 8 আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শহীদ ওসমান হাদি, এই শহীদ মিছিলে নাম ছিল 28 অক্টোবরে যাদের লাশের উপরে মৃত্যুল্লাস করা হয়েছিল। এই শহীদ মিছিলে নাম লিখিয়েছেন শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল। তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে, আমরা 18 কোটি বাংলাদেশি জনগণ যতদিন জীবিত থাকবো এক একজন করে শহীদ হব। আমরা সন্ত্রাসের সাথে আপোষ করব না। যারা নতুন করে দিল্লির সেবাদাস হিসাবে নিজেদেরকে আবিষ্কৃত করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সময় আছে, শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। শহীদ মিছিল তারা বড় করেছিল, আজকে ওই শহীদ ভূমিতে আমরা আছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। যদি ধৈর্যের বাঁধ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন। আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত 1 বছরে বাংলাদেশে টেন্ডারবাজি চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব। প্রতিটি লাশের হিসাব নিব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামীর পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।